গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। আসলে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই জন্য আর ভিডিও করাও হয়নি, দেওয়াও হয়নি। তো যাই হোক, সকালে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসেছি। কিচির জন্য একটু পরোটা বানাবো। তো আমি আটাটার ভেতরে একটু চিনি, একটু নুন, সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখেছি। মেখে রেখে দেবো, ও উঠলে বানিয়ে দেবো। আর এই যে এখানে কিচি উঠে পড়েছে, তো ওকে দাঁতটা ভালো করে ব্রাশ করে দিয়েছি, দিয়ে ওকে জল দিয়েছি, ও জল খাচ্ছে। আর ও জল খেতে খেতে আমি ওর খাবারটা রেডি করে নিয়ে আসবো। তো পরে স্নান টান করে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর জামা কাপড় মেলে ছাদে কয়েকটা ফুল ফুটেছে, ঠাকুরের জন্য তুলে নিয়ে যাব ফুলগুলো। নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, কালারটা কি সুন্দর, তাই না? আর এই যে কুন্দ ফুল। তারপর পরে আমি রান্না টান্না করে কিচিকেও স্নান করিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। ওকে এবার ভাত খাইয়ে দেবো, ওর খিদে পেয়েছে। আর ওর খিদে পেয়ে গেলেই না খালি ক্যাডবেরি খেতে চায়।
সন্ধে টন্ধে দেওয়ার পরে কিচি বায়না ধরেছে ও হরলিক্স দুধ কিছুই খাবে না, তোর জন্য ও কেক খাবে। তোর জন্য একটু কেক গরম করে দিয়েছি আর খাইয়েও দিচ্ছি ওকে। আর তার মাঝে মাঝে আমাদের জন্য একটু চা করে নিচ্ছি। কেক খেতে খুব ভালোবাসে সে, মানে কেক পেলে সে তখন দুধ টুধ আর কিছুই খাবে না। তো এখানে আমাদের জন্য চা হয়ে গেছে রেডি, তা এখন একটু বসে আমরা চা খাবো। কিচেনে চলে এসেছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বানাবো বলে ডিনারের জন্য। তো তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু ফোড়নটা একটু গরম হয়ে গেলে কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দেবো। টমেটো রান্না করার সময় একটু নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো টমেটোটাও নরম হয়ে গেছে, এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপরে রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি, ওই যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য সামান্য করে ওগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু চিনি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোও অ্যাড করে দেবো। মশলাটা রেডি হয়ে গেলে এবার ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এই শীতকালীন এই বেগুনগুলো কিন্তু খুব ভালো হয়, পোকা যাতে না থাকে দেখে নেবেন। আর এইটাও রুটি অথবা পরোটা দিয়ে তরকারিটা খুব সুন্দর খেতে লাগে। তো বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, ভাপেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা। বেগুন খুব তাড়াতাড়ি তো নরম হয়ে যায়। ঠিক নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়েছি আর একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে নামিয়ে নেব, ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকে সারাদিনের ছোট একটা ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, পারলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব।